যেহেতু সভ্য মানুষের কাছে বই হলো পরম বন্ধু, তাই আগামী প্রজন্মের কাছে অর্থাৎ উত্তরসূরিদের জন্য বই রেখে যাওয়া হলো লিখিত দলিল। উত্তর দিনাজপুর হিস্টোরিক্যাল সোসাইটির উদ্যোগে রায়গঞ্জের ক্যারিটাস হলে বুধবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের কাছে এমনটাই মন্তব্য করেছেন মেলা কথায় উত্তর দিনাজপুর নামের পুস্তকের যুগ্ম সৃষ্টিকর্তা সুকুমার বাড়ই। তিনি এদিন আর কি বলেছেন শুনুন বিস্তারিত। বলছি, আজকে যে বইয়ের উদ্বোধন হলো সেই বইটা আপনার এবং সোমনাথের লেখা, তো কি বলবেন এই বই সম্পর্কে? আমাদের সভ্য মানুষের বই হচ্ছে প্রকৃত বন্ধু। আমাদের আগামী প্রজন্মের কাছে লিখিত দলিলই তাদের এগিয়ে যাওয়ার রসদ হিসেবে কাজ করে। মানুষ যদি বই পড়ার অভ্যেসটা কমিয়ে দেয় তাহলে সভ্যতা সংস্কৃতি পিছিয়ে যাবে। সেই রকম একটি চিন্তা চেতনার জায়গা থেকেই আমি এবং আমার ছাত্র সোমনাথ সিংহ দুজনে মিলে এই উত্তর দিনাজপুরের যে বিভিন্ন স্থানে মেলা রয়েছে, কোনো মেলা লোকজ মেলা, কোনো মেলা এখন হালে হয়েছে, কোনো মেলা ধর্মীয়ভাবে হয়েছে, কোনো মেলা একটা সামাজিক রীতির উপর ভিত্তি করে হয়েছে, এই মেলাগুলো কালের অমোঘ নিয়মে ধীরে ধীরে বিলুপ্তির পথে পা বাড়াচ্ছে। তাহলে আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা যদি এই মেলা সম্পর্কে ধারণা লাভ না করতে পারে তাহলে নিজেদের সভ্যতার শেকড় সম্পর্কে তার খোঁজটা দুর্বল হয়ে যাবে। সেই কারণে আমাদের ইচ্ছে হলো যে আমরা যে ঘুরে বেড়াই সেই ঘুরে বেড়ানোর ফসলটাকে যদি আগামী প্রজন্মের কাছে রেখে যাই। আর মেলা তো আমাদের ভারতবর্ষের এবং বাংলার বিশেষ করে সংস্কৃতির আকর। এই মেলা কিন্তু আমাদের ঐতিহ্যকে যেমন ধারণ করে তেমনি অর্থনৈতিক বুনিয়াদ, গ্রামের অর্থনৈতিক বুনিয়াদটাকে মেলা রক্ষা করে থাকে। তো সেই মেলা নিয়েই আমাদের এই কাজটি, এটি বর্ণাশ্রম পাবলিকেশন থেকে প্রকাশ হয়েছে এবং আমাদের উত্তর দিনাজপুর জেলার একদম ইটাহার থেকে ইসলামপুর বিভিন্ন ব্লক, দুটো যে মহকুমা, সেই মহকুমার মেলা মোটামুটি 60 মেলার একটা সংকলিত গ্রন্থ করা হয়েছে, যে মেলা থেকে আমরা আমাদের হারিয়ে যাওয়া শৈশব বেলা খুঁজে পাওয়ার একটা প্রয়াস রেখেছি। এদিনের মেলা কথায় উত্তর দিনাজপুরের যুগ্মস্রষ্টা সোমনাথ সিংহ বলেন, বৃষ্টিস্নাত দিনকে উপেক্ষা করে অসংখ্য মানুষ তাদের হিস্টোরিক্যাল সোসাইটির দ্বিবার্ষিক অনুষ্ঠানে হাজির হওয়ায় তিনি আপ্লুত। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সোমনাথ সিংহ আর কি বলেছেন শুনবো তার মুখ থেকে। আজকে মূলত আমাদের হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আমরা জেলার বিশিষ্ট ২৬ জন সাংবাদিককে সাংবাদিক সম্মাননা প্রদান করছি এবং একই সাথে জেলার বিভিন্ন ব্লকের থেকে যারা মাধ্যমিকে প্রথম হয়েছে তাদেরকে আমরা এখানে ডেকেছি, তাদেরকেও আমরা সম্মাননা প্রদান করছি এবং একই সাথে আমাদের সংস্থার একটি স্মারক প্রকাশ করছি, যেখানে আমাদের সংস্থার বিগত 1 বছরের কর্মসূচি রয়েছে এবং একই সাথে বিশেষ আকর্ষণ হিসাবে রয়েছে আমার এবং ইটাহার মেঘনাথ শাহ কলেজের অধ্যাপক সুকুমার বাড়ি মহাশয়ের যৌথ উদ্যোগে লেখা মেলা কথায় উত্তর দিনাজপুর নামক গ্রন্থটি প্রকাশ, যেখানে জেলার বহু মেলা নিয়ে বিস্তারিত তথ্য সহকারে আছে এবং এই উপলক্ষে আজকে তো বৃষ্টিবাদলের দিন, তাও উপস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা খুব আমাদের আশাবাদী এত বেশি পরিমাণ উপস্থিত হয়েছে এবং আমরা আশাবাদী এটাও যে আগামী দিনে আমরা ছাত্রছাত্রীদের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করব, যেটা ছাত্রদের অনেক ফলপ্রসূ হবে এবং জেলার ইতিহাসে আমরা একাধিকভাবে এগিয়ে যাব। সবাই রেডি? হ্যাঁ। এদিনে অনুষ্ঠানে হাজির হয়ে বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখোপাধ্যায়, সুশীল গোস্বামী, বিপুল মৈত্র সহ বিদগ্ধ গুণীজনেরা আয়োজক গোষ্ঠীকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে আগামী দিনে চলার জন্য বেশ কিছু রূপরেখা তারা তৈরি করে দিয়ে গেলেন। এদিন আয়োজকদের তরফে প্রাক্তন 1 জন এবং বর্তমান 25 জন মিলিয়ে মোট 26 জন সাংবাদিককে তাদের নিজ নিজ অঙ্গনের সততা ও নিষ্ঠাকে কুর্নিশ জানিয়ে তাদের হাতে মেমেন্টো সহ উপহার তুলে দিয়েছেন। এদিনের অনুষ্ঠানে হাজির গুণীজনদের প্রত্যেকের কপালে সাদা চন্দনের টিপ পরিয়ে উত্তরীয় ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের হাতে স্মারক এবং কলম উপহার দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে গুরুমশাই সুকুমার বাড়ই এবং ছাত্র তথা বর্তমানে লহন্ডা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক সোমনাথ সিংহ রচিত মেলা কথায় উত্তর দিনাজপুর বইটিও রীতিমতো কৌতূহলের সৃষ্টি করেছে। আগামী দিনে এই বইটির যে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে এটি জেলার গ্রন্থাগারগুলিতেও স্থান পেতে পারে প্রামাণ্য দলিল হিসেবে তা মনে করছেন উপস্থিত সকলেই।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।